আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ১৪ নম্বর পৃষ্ঠা হতে বিভাজ্যতার ধারণাটি স্পষ্ট করবার চেষ্টা করব। বন্ধুরা, বিভাজ্যতার ধারণাটি মূলত এমন, যদি তুমি একটি পূর্ণ সংখ্যাকে ধরে নাও ৬ একটি পূর্ণ সংখ্যা, এরকম একটি পূর্ণ সংখ্যাকে যদি অন্য আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করো, যেমন ৩, এক্ষেত্রে যদি ভাগশেষ শূন্য হয়, কি বললাম? ভাগশেষ শূন্য হয়, তাহলে তুমি তাকে বিভাজ্যতা বা নিঃশেষে বিভাজ্য বলতে পারো। যেমন আমি দেখো এখানে ৩ দিয়ে যদি ৬কে ভাগ দেই তাহলে কি হয়? দেখো ৩ একে ৩, ৩ দুগুণে ৬ হবে। তাহলে এই যে তুমি ভাগশেষ কত পাচ্ছ? ৬ থেকে ৬ বাদ দিলে ০। সুতরাং আমরা বলতে পারি যে ৬কে ৩ দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে। আর এটাকেই মূলত আমরা বিভাজ্যতা বলছি। দেখো তোমাদের এখানে এই বিষয়টি বলা হয়েছে। বলা হয়েছে যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তখন আমরা বলি প্রথম সংখ্যাটি অর্থাৎ ভাজ্য, মানে যাকে তুমি ভাগ করতেছো সেই সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা অর্থাৎ যা দিয়ে ভাগ করলা ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন আমি যদি ১২কে ৬ দিয়ে ভাগ করি তাহলে দেখো কি হবে? এখানে আমি যদি লিখি, দেখো ৬ ভাগ হলো ১২, তাহলে তুমি কাকে ভাগ করতেছো? দেখো তো ১২কে ভাগ করতেছো, সুতরাং ১২ হলো ভাজ্য। দেখো এখন কত হলো? ৬ দ্বিগুণ আমরা জানি কি ১২, শূন্য হলো ভাগশেষ এবং যা দিয়ে ভাগ করলে সেটা কি ভাজক। সুতরাং আমরা বলতে পারি যে এই ভাজ্য ১২কে যদি ভাজক ৬ দিয়ে ভাগ করা যায় তাহলে উহা নিঃশেষে বিভাজ্য হবে। কেন নিঃশেষে বিভাজ্য হবে? কারণ এক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ যে ভাগশেষ শূন্য। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো নিচে বলা হচ্ছে সংখ্যা রেখার সাহায্যে অথবা প্রচলিত পদ্ধতিতে ভাগ করে ১২ সংখ্যাটি ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা যাচাই করো। তাহলে আমরা চলো এই ১২কে মূলত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ দ্বারা ভাগ করে যাচাই করার চেষ্টা করি উহা আসলেই নিঃশেষে বিভাজ্য কিনা। এবং এক্ষেত্রে আমরা সংখ্যারেখা এবং প্রচলিত পদ্ধতি দুইভাবেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখে ফেলি। এবার চলো আমরা ১২কে দেখব মূলত ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা। তবে আমরা এক্ষেত্রে দুটি পদ্ধতি ব্যবহার করব। ১ নম্বর হলো প্রচলিত ভাগ পদ্ধতি, প্রচলিত ভাগ প্রচলিত পদ্ধতি। আর ২ নম্বর আমরা দেখব সংখ্যা রেখায়, অর্থাৎ সংখ্যা রেখায় ভাগ করে আমরা দেখব যে আসলেই ১২কে নিম্নোক্ত যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয় কিনা। তাহলে চলো বন্ধুরা দেখি। প্রথমে আমরা ১২কে ১ দিয়ে ভাগ দিব। তাহলে দেখো আমরা যদি ১ দিয়ে ১২কে ভাগ দিই তাহলে দেখা যাক ভাগশেষ থাকে কিনা। তাহলে ১২কে একবার দিলে আমরা ১ একে ১ নিচে লিখতে পারি। এরপর ২টা নামিয়ে নিয়ে আসলাম। এরপর আমরা ২ দিয়ে দেখলাম যে ভাগশেষ কত হয়? ০। যেহেতু ১২কে ১ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হয়, সুতরাং আমরা বলতে পারি কি যে ১২কে ১ দ্বারা ভাগ করলে তার নিঃশেষে বিভাজ্য হবে। ওকে? চলো এবার সংখ্যা রেখায় দেখি। আমরা যদি সংখ্যা রেখায় দেখি তাহলে দেখো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেই। এরপর আমরা ১-০ থেকে শুরু করে ১২ পর্যন্ত দাগ অঙ্কিত করি। তাহলে ধরলাম এটা ১, এরপরে ২, এরপরে ৩, এরপরে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ এবং লাস্টে ১২। এখন যেহেতু ১২কে আমরা এক দিয়ে ভাগ করছি, সুতরাং এই সংখ্যা রেখায় আমরা ১২কে আগে ফিক্সড করে নিব এবং আমরা আসবো কোন দিকে? বাম দিকে। আমাদের শেষ বিন্দু হলো ০, অর্থাৎ ০তে যদি আমরা আসতে পারি সম্পূর্ণ বা পূর্ণ ধাপের মাধ্যমে, তাহলে আমরা বুঝবো যে এটা নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো যেহেতু ভাজক ১, তার মানে আমরা প্রতি ধাপে একটা করে ঘর আমরা অতিক্রম করব। তাহলে এভাবে আমরা যদি শেষ পর্যন্ত আসি, দেখো তাহলে প্রথম ধাপে আমরা ১১তে আসলাম, দ্বিতীয় ধাপে ১০-এ আসবো, তৃতীয় ধাপে ৯-এ আসবো, চতুর্থ ধাপে ৮-এ, এরপর পঞ্চম ধাপে ৭-এ আসবো, ষষ্ঠ ধাপে দেখো ৬-এ আসবো, এরপর সপ্তম ধাপে ৫-এ আসবো, অষ্টম ধাপে ৪-এ, এরপর নবম ধাপে ৩-এ, এরপরে দশম ধাপে ২-এ, এরপরে আমরা ১১তম ধাপে ১-এ আসবো, ১২তম ধাপে দেখো কোথায় আসতে পারলাম? ০তে আসতে পারলাম। অর্থাৎ ১২টি ধাপ দিলে মূলত আমরা ভাজক এই ১২ থেকে যদি ধাপ সংখ্যা ১২ বাদ দিয়ে দেই তাহলে দেখো আমরা শূন্য বিন্দুতে পৌঁছাতে পারছি। অর্থাৎ আমরা পূর্ণ ধাপের মাধ্যমে যেহেতু শূন্য বিন্দুতে পৌঁছাতে পারছি, সুতরাং এক্ষেত্রে আমাদের ভাগশেষ মূলত কত? ০। আর যেহেতু ভাগশেষ ০, সুতরাং ১২কে ১ দ্বারা ভাগ করলে কি হবে? উহা নিঃশেষে বিভাজ্য হবে। চলো এবার আমরা দেখব মূলত ১২কে
2 দিয়ে ভাগ দিলে কি ঘটে? তাহলে আমরা প্রচলিত পদ্ধতি দেখে নিই। 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে দেখো 6 দুগুণে আমরা জানি কি 12। তাহলে দেখো ভাগশেষ কত হলো? 0। যেহেতু ভাগশেষ 0 সুতরাং এবারও কি লিখতে পারি যে 12কে 2 দিয়ে ভাগ করলে মূলত কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। যদি তোমরা সংখ্যা রেখায় দেখতে চাও তাহলে আবার আমরা সংখ্যা রেখাকে না এঁকে ফেলি। দেখো আমরা দাগ অঙ্কিত করি 0 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং লাস্টে 12। তাহলে যেহেতু এবারও আমাদের ভাজ্য কত? 12, সুতরাং 12 থেকে শুরু করে বাম দিকে আসতে হবে। যদি আমরা শূন্য বিন্দুতে আসতে পারি পূর্ণ ধাপের মাধ্যমে বা পূর্ণ লাফের মাধ্যমে, তাহলে আমরা বুঝবো কি ভাগশেষ 0 এবং সেটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো আমাদের ভাজক কত? ভাজক হলো 2। তার মানে প্রতি লাফে আমাদের কয়টা করে ঘর অতিক্রম করতে হবে? দুটি করে ঘর অতিক্রম করতে হবে। তাহলে চলো শুরু করি। দেখো প্রথম ধাপে আমরা আসবো তাহলে কোথায়? 10-এ। দ্বিতীয় ধাপে কোথায় আসবো? 8-এ। তৃতীয় ধাপে কোথায় আসবো? 6-এ। তাহলে চতুর্থ ধাপে আমরা কোথায় আসবো? 4-এ। এর পঞ্চম ধাপে কোথায় আসবো? 2-এ। এরপরে দেখো ষষ্ঠ ধাপে কোথায় আসলাম? শূন্যতে চলে আসলাম। যেহেতু শূন্যতে আমরা পৌঁছাতে পেরেছি 6টি ধাপের মাধ্যমে, সুতরাং এক্ষেত্রে শূন্য বিন্দুতে পৌঁছানোর কারণে ভাগশেষ 0 হলো। ভাগশেষ কত হলো? 0 হলো। এবং আমরা কতগুলো ধাপ দিয়েছি? 6টি ধাপ দিয়েছি, যার কারণে ভাগফল 6, ভাগশেষ 0। এবং এটা আমরা বলতে পারি 12কে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এবার চলো আমরা দেখব মূলত যে 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? দেখো 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আমরা প্রচলিত পদ্ধতি কি দেখব? 3-4-এ 12। তাহলে এই ক্ষেত্রেও কত দেখলাম? 0 ভাগশেষ, তার মানে নিঃশেষে বিভাজ্য। সংখ্যা রেখায় দেখো, সংখ্যা রেখায় এঁকে নেই তাহলে এখানে এটা যদি শূন্য বিন্দু হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং এটা হলো 12। তাহলে ভাজ্য কত? 12। এবং দেখো ভাজক কত? 3। তার মানে প্রতি লাফে কয়টা করে ঘর আমাদের বাম দিকে আসতে হবে? 3 ঘর করে। তাহলে দেখো আমি যদি এখান থেকে একটা লাফ দিই তাহলে আমার আসতে হবে মূলত এইখানে, তাহলে আমরা 3 ঘর অতিক্রম করতে পারবো। তাহলে এইভাবে যতগুলো ধাপ দিয়ে আমরা শূন্য বিন্দুতে পৌঁছাতে পারবো ভাগফল ঠিক তত হবে। তাহলে দেখি আমরা এক ধাপে এখানে আসলাম, তাহলে দ্বিতীয় ধাপে কোথায় আসবো? দেখো দ্বিতীয় ধাপে আমরা এই বিন্দুতে 6-এ চলে আসবো। তৃতীয় ধাপে কোথায় আসবো? দেখো তৃতীয় ধাপে আমরা ঠিক 3-এ চলে আসবো। চতুর্থ ধাপে কোথায় আসবো? দেখো চতুর্থ ধাপে আমরা শূন্যতে চলে আসলাম। অর্থাৎ প্রতি ধাপে আমরা 3 ঘর করে অতিক্রম করে মোট 12 ঘর অতিক্রম করে শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছি। ওকে, যেহেতু শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছি অর্থাৎ ভাজ্য থেকে যদি আমাদের এই ধাপগুলো বাদ দেই তাহলে কিন্তু 12 থেকে 12 ধাপ বাদ দিলে শূন্যই হবে। যেহেতু শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছি সুতরাং এক্ষেত্রেও ভাগশেষ কত? 0। তাহলে বুঝতে পারছি 12কে 3 দ্বারা ভাগ করলে কি হবে? উহা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এবার আমরা দেখব 12কে 4 দিয়ে ভাগ করলে মূলত কি হয়। তাহলে 4 দিয়ে আমরা 12কে ভাগ করি। দেখো আমরা জানি 3-4-এ কত হবে? 12। তার মানে ভাগশেষ কত হলো? 0। তার মানে ভাগশেষ যেহেতু 0 হয়েছে, ভাগফল 3 হয়েছে, তার মানে ভাগশেষ 0 হলে আমরা জানি কি উহা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এবার দেখো আমরা এবার সংখ্যা রেখায় দেখাই। তাহলে এটা 0, এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। তাহলে 12 বিন্দু থেকে আমাদের কোথায় আসতে হবে? বাম দিকে আসতে হবে। কোথায়? শূন্যতে আসতে হবে। যদি শূন্য বিন্দুতে পৌঁছাতে পারি পূর্ণ ধাপের মাধ্যমে তাহলে আমরা বুঝতে পারবো কি ভাগশেষ 0। তাহলে দেখো ভাজক যেহেতু 4 তার মানে এক্ষেত্রে প্রতি ধাপে কয়টি করে ঘর অতিক্রম করতে হবে? 4টি করে। তাহলে দেখো আমরা প্রথম ধাপে কোথায় আসবো? একেবারে এক ধাপ দিয়ে আমরা 4 ঘর অতিক্রম করে 8 বিন্দুতে পৌঁছাবো। দেখো দ্বিতীয় ধাপে তাহলে কোথায় আসবো? আমরা আরেকটা লাফে আমরা 4 ঘর অতিক্রম করে ঠিক 4 বিন্দুতে পৌঁছাবো। তাহলে এরপর দেখো 4 বিন্দুতে আসার পর আমরা আরেকটি লাফ দিতে পারবো কারণ সামনে আরো 4টা ঘর আছে। তাহলে এই 4টা ঘর অতিক্রম করে আমরা কোথায় পৌঁছাবো? শূন্যতে। তাহলে দেখো এবার আমাদের ধাপ সংখ্যা কত? 3, যার ফলে আমরা ভাগফল কত বলতেছি? 3। কিন্তু যেহেতু তুমি শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছো অর্থাৎ টোটাল 12 ঘর অতিক্রম করতে পেরেছো, সুতরাং 12 থেকে মূল ভাজ্য 12 থেকে যদি এই 12 থেকে যদি ঘর সংখ্যা 12 বাদ দাও তাহলে কত হচ্ছে? 0। তার মানে কোনো আর সামনে ঘর থাকছে না। যেহেতু এক্ষেত্রে তুমি এই পরিপূর্ণ 3টি ধাপের মাধ্যমে শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছো সেক্ষেত্রে ভাগশেষ কত হলো? 0। যার ফলে বলতে পারছি কি 12কে যদি 4 দ্বারা ভাগ করি তা নিঃশেষে বিভাজ্য হবে। বন্ধুরা এবার চলো আমরা দেখি যে 12কে মূলত 5 দিয়ে ভাগ করলে কি হয়। তাহলে 5 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি একটু দেখো, এই 5 একে 5, 5 দুগুণে কত জানি? 10। 10 যদি 12 থেকে বিয়োগ করে 2 অবশিষ্ট থাকে। তাহলে 2 অবশিষ্ট থাকার মানে কিন্তু ইহা
নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য তখন হবে যখন ভাগশেষ শূন্য হয়। তাহলে এবার আমরা সংখ্যা রেখায় দেখি কি হয়। দেখো সংখ্যা রেখাটা আঁকলাম। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই হলো 12। তাহলে 12 বিন্দু থেকে আসবো কোথায়? শূন্য বিন্দুর দিকে আসবো। যদি শূন্য বিন্দুতে পৌঁছাতে পারি তাহলে তার নিঃশেষে বিভাজ্য হবে। আর যদি না পারি তাহলে কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো ভাজক কত? ভাজক 5। তার মানে এক লাফে কয় ঘর আসতে হবে? 5 ঘর আসতে হবে। তাহলে দেখো আমরা 12 থেকে যদি এক লাফে 5 ঘর আসি তাহলে কোথায় পৌঁছাবো? মূলত এইখান থেকে 12 থেকে এক ধাপে 5 ঘরে আসলে আমরা 7 বিন্দুতে পৌঁছাবো। কারণ এর মধ্যে কয় ঘর আছে দেখো? 1, 2, 3, 4, 5। 5 ঘর আমরা অতিক্রম করেছি। এরপর আরেকটি ধাপ দিলে আমরা কোথায় আসবো? 5 ঘর অতিক্রম করে দেখো 1, 2, 3, 4, 5 অর্থাৎ 2 বিন্দুতে পৌঁছাবো আরেকটি লাফ দিলে। এবার 2 লাফে তুমি কত ঘর অতিক্রম করেছো? 10 ঘর। তার মানে এবার মূল ভাজ্য যদি এই 12 থেকে 10কে বাদ দাও কত থাকে? 2। ঠিক সংখ্যা রেখাতেও তুমি তাই দেখতে পাচ্ছ যে 2 বিন্দুতে পৌঁছানোর পর শূন্য বিন্দুতে আসতে গেলে দেখো আরও 2টা ঘর বাকি আছে না? 2 ঘর যেহেতু বাকি আছে তার মানে ভাগশেষ এবার কত হলো? 2। আর ভাগশেষ 2 হলে কি উহা নিঃশেষ বিভাজ্য হবে? অবশ্যই না। তার মানে 12কে 5 দিয়ে ভাগ করলে তার নিঃশেষ বিভাজ্য হবে না। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো আমরা 12কে ভাগ দিব মূলত 6 দিয়ে। তাহলে প্রচলিত পদ্ধতিতে দেখি কি হয়। 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হবে? 6কে 6, 6 দুগুণে 12। ভাগশেষ কত হলো? 0। যেহেতু ভাগশেষ 0 তাহলে কি বলতে পারি? অবশ্যই 12কে 6 দিয়ে ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে। এবার চলো একটা সংখ্যা রেখায় দেখার চেষ্টা করি। সংখ্যা রেখাটা আঁকি এখানে। দেখো এটা শূন্য বিন্দু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং হলো 12। যেহেতু 12 বিন্দুতে পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম তাহলে এখন 12 বিন্দু ভাজ্য 12 হওয়ার কারণে 12 বিন্দুকে ফিক্সড করে আমরা কোথায় আসবো? শূন্যতে আসবো। যদি শূন্যতে আমরা নির্দিষ্ট সংখ্যক ধাপ অতিক্রম করে বা লাফ দিয়ে শূন্যতে পৌঁছাতে পারি তাহলে ভাগশেষ শূন্য হবে। তাহলে যেহেতু ভাজক এবার কত? 6। তার মানে প্রতি লাফে কয় ঘর অতিক্রম করতে হবে? 6 ঘর। তাহলে 12 থেকে আমরা এক ধাপ দিয়ে সোজা কোথায় আসবো? 6 বিন্দুতে আসবো। কারণ এর মধ্যে কয় ঘর আছে দেখো? 1, 2, 3, 4, 5, 6। এরপর আরেকটা ধাপ দিলে তুমি কোথায় পৌঁছাবে? একদম সোজা শূন্য বিন্দুতে। কারণ এর মাঝখানে তুমি 6টি ধাপে অতিক্রম করেছো দ্বিতীয় ধাপ লাফে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6। তার মানে তুমি 2টা লাফ দিয়ে শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছো প্রতিবার 6 ঘর অতিক্রম করে। তাহলে এবার তুমি টোটাল কত ঘর অতিক্রম করেছো? 12 ঘর। তাহলে ভাজ্য 12 থেকে যদি তুমি 12 বাদ দাও, 12 ঘর বাদ দাও তাহলে কোথায় আসবে? শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছো। তার মানে কোনো ঘর আর বাকি নেই। যেহেতু ঘর বাকি নেই শূন্য বিন্দুতে পৌঁছাতে পেরেছো সুতরাং ভাগশেষ কত? শূন্য। এবং বলতে পারি 12কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? উহা নিঃশেষে বিভাজ্য হবে। বন্ধুরা এবার দেখো আমরা সর্বশেষ 12কে 7 দিয়ে ভাগ করব। তাহলে দেখো প্রচলিত পদ্ধতিতে যদি ভাগ করি 7 ভাগ হলো 12। তাহলে একবার দিলে কত হলো? এখানে আমি 7 লিখলাম। 12 থেকে 7 বাদ দিলে কত হলো? 5। ওকে। তার মানে দেখো 5 যেহেতু ভাগশেষ রয়েছে এবার আমরা তাকে নিঃশেষ বিভাজ্য বলতে পারবো না। যদি সংখ্যা রেখা আঁকি দেখো সংখ্যা রেখা আঁকার চেষ্টা করি এখানে। আমরা শূন্য থেকে শুরু করি। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং শেষ আমরা করলাম 12তে। যেহেতু ভাজ্য 12 আমরা সর্বনিম্ন 12 পর্যন্ত দাগ অঙ্কিত করলাম। এবার আমাদের যেহেতু ভাজক 7 তার মানে প্রতি লাফে কয় ঘর আসতে হবে? 7 ঘর আসতে হবে। তাহলে আমরা যদি প্রথম লাফটা দেই তাহলে কয় ঘর দেখি? 7 ঘরে কোথায় হয়? 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 5 বিন্দুতে আমরা পৌঁছাতে পারতেছি। তাহলে যদি লাফটা দেই এখানে আসি তাহলে আমরা সরাসরি আসি কোথায় পৌঁছাবো? 5 বিন্দুতে পৌঁছাবো। দেখো 5 বিন্দুতে পৌঁছালে তুমি কয়টা ঘর অতিক্রম করেছো? 7টা ঘর। তাহলে 12 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে কত থাকলো? 5। তার মানে সামনে আরও 5 ঘর অবশিষ্ট রয়েছে। সেটা হলো 1, 2, 3, 4, 5 অর্থাৎ শূন্য বিন্দুতে পৌঁছাতে গেলে আরও তোমার 5 ঘর অতিক্রম করতে হবে। অর্থাৎ 5 ঘর তোমার অবশিষ্ট রয়েছে। যেহেতু 5 অবশিষ্ট রয়েছে তার মানে 5 এখানে ভাগশেষ। 5 কি? ভাগশেষ। আর যেহেতু 5 ভাগশেষ সুতরাং ইহা কি? নিঃশেষে বিভাজ্য হবে না। আশা করি বন্ধুরা স্পষ্টভাবে তুমি বুঝতে পেরেছো যে 12কে আমরা 1, 2, 3, 4, 5, 6 এবং 7 দ্বারা ভাগ করলে কোন ক্ষেত্রে তা নিঃশেষে বিভাজ্য হয় এবং কোন ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে আজকের ভিডিও দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।